বাংলাদেশে বিদেশি নাগরিকদের বৈধ অবৈধ অবস্থান নিয়ে নড়েচড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনী। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, শুধু ভারতীয় নাগরিকই কাজ করছেন প্রায় ১৯,০০০। এদের মধ্যে অবৈধ অবস্থান করছেন ৫,০০০-এরও বেশি। তারা কাজ করছেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে গার্মেন্টস, রাস্তা উন্নয়ন, আইটি, এমনকি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যন্ত। সংবাদ মাধ্যমে উঠে এসেছে অবাক করা তথ্য হলো, বৈধভাবে দেশে অবস্থান করা বিদেশি নাগরিকদের সংখ্যাও কম নয়। সর্বশেষ তথ্যে দেখা যায় প্রায় ৮০,০০০ বিদেশি বর্তমানে বাংলাদেশে রয়েছেন। এর মধ্যে ১৩,৫০০ই ভারতীয়। শুধু তাই নয়, গত ৭ মাসে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিদেশি নাগরিকদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে প্রায় ৪০ কোটি টাকা। এর মধ্যে অতিবাসের কারণে জরিমানা দিয়েছেন ৭৬৭ জন বিদেশি। টাকার অঙ্ক দাঁড়িয়েছে ২১ কোটিরও বেশি। আর আয়কর ফাঁকির জন্য আদায় হয়েছে প্রায় ১৮ কোটি টাকা, যেখানে চীনা নাগরিকদের কাছ থেকেই এসেছে সবচেয়ে বেশি অর্থ। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, অবৈধ বিদেশি নাগরিকদের সবসময়ই নজরদারিতে রাখা হয়। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি সামলাতে ব্যস্ত থাকায় এ নিয়ে খুব বেশি পদক্ষেপ নেওয়া যায়নি। এখন গোয়েন্দা সংস্থা মাঠে নেমেছে, শিগগিরই অভিযান শুরু হবে। অন্যদিকে গোয়েন্দা গণমাধ্যম সূত্র বলছে, নাইজেরিয়ার অনেক নাগরিক বাংলাদেশে প্রবেশের পর পাসপোর্ট নষ্ট করে ফেলেছে। ফলে তারা একেবারে অবৈধভাবে অবস্থান করছে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে জোরালো অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিদেশিদের জরিমানা, করফাকি আর অবৈধ অবস্থান নিয়ে সরকারের করা নজরদারি শুরু হয়েছে। এখন দেখার বিষয়, এই অভিযান কতটা কঠোর হয় আর কত দ্রুতই বা অবৈধ বিদেশিরা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়। জান্নাতুল মাওয়া, প্রজন্ম ২৪।